হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে জিৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্টারার আপকামিং ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেটা নেটফ্লিক্সে 20 তারিখ রিলিজ হবে। তো এই সিরিজটার অফিসিয়াল ট্রেলার চলে এসছে কালকে। ইয়েস, আমার হিন্দি চ্যানেলে লাইভ রিয়াকশন আছে এই ট্রেলারটার, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এখন আমরা বাংলা রিভিউ করবো এই ট্রেলারটি। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে সালমান খান এবং রশ্মিকা মান্দানার স্টারার আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে সিকান্দার। সেই সিনেমার ফার্স্ট গান রিলিজ হয়ে গেছে, যে গানটার টাইটেল হচ্ছে জহরা জামিন। তো এই গানটারও লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এই গানটা নিয়ে কথা বলবো, বেসিক্যালি দূর নিয়েই কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি খাকির ট্রেলার নিয়ে কথা বলি, তো এক কথায় এই ট্রেলারটি কিন্তু আউটস্ট্যান্ডিং একটা ট্রেলার হয়েছে। আমার ব্যাপক লেগেছে ট্রেলারটি, সলিড লেগেছে আমার। ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি মেন যে গল্পটা হতে চলেছে, যে পুলিশ ভার্সেস এখানে পলিটিক্যাল একটা লিডার, বা পুলিশ ভার্সেস এখানে গুন্ডা, আপনি যেটা যেটা খুশি ধরতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি যে 2002-এ গল্পটা সেট। সেখানে বিশাল লেভেলে ক্রাইম বেড়ে গেছে, প্রচুর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হচ্ছে এবং মারকাটারি একটা ব্যাপার সেখানে হচ্ছে, ব্রুটালিটি, ইন্টেন্স একটা ভায়োলেন্স বিশাল লেভেলে চলছে। সেখানে এবার অর্জুন মৈত্র যে ক্যারেক্টারটা জিদ্দা প্লে করছে, তাকে সেখানে করা হচ্ছে, তাকে ওই কেসটা হ্যান্ড ওভার করা হচ্ছে। এবার সে কীভাবে নিজের মতো করে ইনভেস্টিগেশন করবে, সেটাই আমরা এখানে দেখতে পেতে চলেছি। এবার ইনভেস্টিগেশন করার মাধ্যম দিয়ে সে অর্জুন মৈত্র জিদ্দাটা বুঝতে পারবে যে এর পেছনে কোনো বড় পলিটিক্যাল লিডার আছে, এবং সেই লিডারটা হচ্ছে এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপরে তাদের ফেস অফ হবে। এবার এই যে ইনভেস্টিগেশন চলাকালীন, সেটা কিন্তু ইনভেস্টিগেশনটা কিন্তু খুব সহজ হবে না, এটা আমরা ট্রেলার লেভেলে দেখে বুঝতে পারছি। কারণ এখানে যাদের সাথে পালা পড়েছে জিদ্দা, তারা কিন্তু প্রচুরই একজন কি বলবো, বিশাল একটা ডেঞ্জারাস লোক তারা। এখানে শাশ্বত চট্টোপাধ্যায়, সে অ্যাজ এ বাঘা, সে হচ্ছে মেন ক্রিমিনাল। তার দুটো রাইট হ্যান্ড আছে, হচ্ছে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, দুটো ছেলে যারা কিনা বিশাল লেভেলে খুন খারাপ করে। তো এবার এই বাঘাকে ধরা নিয়েই হচ্ছে পুরো কেসটা হতে চলেছে। এবার এইখানে এই ওয়েব সিরিজটাই আমরা প্রথম থেকেই আমাদেরকে হিন্ট দেওয়া হচ্ছে যে এখানে কিন্তু অ্যাকশন এবং ব্রুটালিটি কিন্তু নেক্সট লেভেল হতে চলেছে, ইন্টেন্স একটা থ্রিলার এটা হতে চলেছে। তার পাশাপাশি খুবই ক্যারেক্টার ড্রিভেন একটা ওয়েব সিরিজ যেটা হতে চলেছে। এখানে পারফরমেন্সও কিন্তু খুব সলিড পেতে চলেছে আমরা। জিদ্দার এক্সপ্রেশন, জিদ্দার লুক, আপনি যদি লুকটা দেখেন জিদ্দার, সেখানে যদি আপনি চৌধুরী দেখেন, প্রত্যেকটা সিনে সে কিন্তু খুব দারুণ এক্সপ্রেশন দিচ্ছে, এবং সেখানে কিন্তু একটা সিরিয়াস একটা অ্যাক্টিং সেখানে দিচ্ছে, এবং সেই অ্যাক্টিংটা কিন্তু সলিড লাগছে দেখতে। তো পারফরমেন্স অনুযায়ী এই সিরিজটা কিন্তু হেভি হতে চলেছে। এখানে শাশ্বত চট্টোপাধ্যায়, সেও কিন্তু ব্যাপক। তার যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আছে, তারাও দুর্দান্ত এবং তারা খুব ডেঞ্জারাস। এখানে প্রসেন চট্টোপাধ্যায়, সে সিম্পল কিন্তু সে ব্রেন বিশাল ইউজ করে, সে প্রচুর স্মার্ট, এখানে আমরা দেখে বুঝতে পারছি। চিত্রাঙ্গনা, সে হচ্ছে এইসব বিরুদ্ধে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসদের বিরুদ্ধে সে প্রোটেস্ট চালাচ্ছে। তো এবার এই সব নিয়েই এই সিরিজটা হতে চলেছে। বাট সিরিজে যেভাবে অ্যাকশন ভায়োলেন্সটাকে দেখিয়েছে, বা যেভাবে এখানে কি বলবো, একটা ইনভেস্টিগেশনের প্রসেস দেখিয়েছে, সেগুলো কিন্তু বেশ প্রমিসিং, আমার কিন্তু বেশ ব্যাপক লেগেছে। তার পাশাপাশি এই পুলিশ ভার্সেস এই ক্রিমিনালদের যে লড়াইটা, সেটা কিন্তু দেখতে মজা লাগবে, এবং একটা হেভি গ্যাংস অফ ওয়াসেপুর টাইপ একটা ভাইবস আমি পাচ্ছি এটা দেখে, এবং সেটাই কিন্তু আমরা সিনেমাতেও দেখতে, সিরিজেও দেখতে পেতে চলেছি। আমার কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার সত্যি বলছি হেভি একটা ব্লকবাস্টার ট্রেলার মনে হয়েছে। জিদ্দার পারফরমেন্স, এটার পর থেকে আমি শিওর শট জিদ্দাকে আরও বেশি বেশি করে কাজ অফার করা হবে, শুধু ওয়েব সিরিজ না, হয়তো ফিল্মেও অফার করা হবে। কারণ জিতের এখানে যে, আপনি যদি জিতকে ভালো করে দেখেন, তার যে পারফরমেন্স এখানে কিন্তু খুব ভালো করে বার করে এনেছে এখানে ডিরেক্টর। ইয়েস, এবং একটা দেখলে মনে হচ্ছে সে একটা ওসি বা ডিএসপি যেই যাই হোক তার ক্যারেক্টারটা, তার মুখের মধ্যে দেখলে সে কিন্তু অরাটা আমরা ফিল করতে পারছি, বা সেই একটা যে পুলিশ অফিসারের যে একটা কি বলবো, একটা দবদবা, সেটা কিন্তু জিদ্দাকে দেখে মনে হচ্ছে। এবং তার প্রথম ডায়লগটাই বাংলাতে, যেটা কিন্তু আমার ব্যাপক লেগেছে। যেখানে ডায়লগটা দিচ্ছে, সেটা কিন্তু শুনতে খুব ভালো লাগছে অ্যাজ এ বাঙালি, সেটা কিন্তু ব্যাপক একটা এনজয় করা যাচ্ছে। তারপরে তার কিছু কিছু ডায়লগ, যেগুলো কিন্তু বেশ ব্যাপক, এবং সেই শত্রুর সিনেমার যে জিত, সেই জিতকে আমরা আবার পেতে চলেছি। এবার প্রসেন চট্টোপাধ্যায়ের পারফরমেন্স এই ট্রেলারে অতটা আমরা খুঁজে পাচ্ছি না, বাট আমরা জানি যে এইসব যা কিছু হচ্ছে তার পেছনে কিন্তু প্রসেনজিৎই আছে। তো সেটা হয়তো যখন ফেস আপ হবে, আমরা তখন আর আসল তার এটা বুঝতে পারবো, বা যখন দেখাবে যে অ্যাকচুয়ালি কার কথাই এগুলো হয়েছে, তখন আমরা তার ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা আর্ক আমরা বুঝতে পারবো। বাট আমার কিন্তু ওভারঅল ট্রেলারটি যেভাবে এডিট করেছে, সেখানে সিন বাই সিন যেরকম রেখেছে, সেখানে যেখানে অ্যাকশন ব্রুটালিটি, ইন্টেন্স যে ব্যাপারটা, থ্রিলার ব্যাপারটা সেটা রেখেছে, সেটাও বেশ ভালো। ইনভেস্টিগেশনের যে প্রসেসিংটা, সেটাও বেশ ভালো। সব কিছুই কিন্তু খুব পজিটিভ ভাইবস দিচ্ছে। আমার কিন্তু খাকির ট্রেলার খুব সুন্দর, খুব দারুণ একটা ট্রেলার মনে হয়েছে, দেখার জন্য বেশ এক্সাইটেড। ফার্স্ট কোনো ওয়েব সিরিজ হবে যেটা দেখার জন্য আমি এতটা এক্সাইটেড, আমার কেরিয়ারের প্রথম, সত্যি বলছি ব্যাপক। এক হচ্ছে ডেয়ার ডেভিল, যেটা আমার আমার কেরিয়ারের সব থেকে বেস্ট শো মনে হয় ডেয়ার ডেভিল, সেটা আমি অলরেডি দুটো দেখেছি, সেটারও রিভিউ আসবে কিছুক্ষণ পরে। তো ডেয়ার ডেভিল আমার সব থেকে ইন্টারন্যাশনাল যত ওয়েব সিরিজ আছে, বা ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল যতই বলি, যত ওয়েব সিরিজ আছে, সব থেকে বেটার লাগে। এবং এখন আমার কোনো ওয়েব সিরিজের জন্য যদি আমি এতটা আগ্রহী থাকি, সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। হ্যাঁ, হয়তো জিদ্দা আছে বলে, প্রসেনজিৎ আছে বলে, বাট
কন্টেন্ট ওয়াইজও কিন্তু এটা ব্যাপক কিছু ডেলিভার করতে চলেছে আমার তো ব্যাপক লেগেছে। আপনাদের কি রিয়াকশন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ট্রেলার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আছেন যারা এই ট্রেলারটি অলরেডি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। কারা আছেন যারা এখনো দেখেননি তারা গিয়ে প্লিজ দেখে নিন খাকি ট্রেলারটি, অবশ্যই দেখে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য কি মতামত। এই ছিল আমার রিয়াকশন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে। এখন যদি আমরা কথা বলেছি পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে সিকান্দারের ফার্স্ট গান জোহরা জাবিন নিয়ে। এই গানটা সত্যি বলছি আমার জমেনি। অবশ্যই গানটার কিছু কিছু পোর্শন আমার বেশ ভালো লেগেছে, যেখানে ওই যে জোহরা জাবিন যে টাইটেল ট্র্যাকটা সেখানে সালমান খানের ডান্স বা নিচে ওই যে লাইটিংগুলো যেভাবে করেছে, যেভাবে স্কেল করে শ্যুট করেছে, সেইগুলো সব ভালো গ্র্যান্ডার আছে গানটার মধ্যে, অনেক ব্যাকগ্রাউন্ড ডান্সার নিয়ে ডান্স হয়েছে। বাট যেটা সবথেকে প্রবলেমেটিক আমার মনে হয়েছে সেটা হচ্ছে রশ্মিকা এবং সালমান খানের কেমিস্ট্রি। ইয়েস, রশ্মিকা সালমান খানের কেমিস্ট্রিটা একদম জমেনি। সালমান খান তবুই সে সে নাচুক বা নাই নাচুক, তার যে স্টারডম, তার যে অরা, সে একটুখানি নেচে দিলেই ব্যাপক। বাট এখানে দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু কোথাও গিয়ে ওয়ার্ক করেনি, আমার একদম ভালো লাগেনি। রশ্মিকাকে প্রচুর বাচ্চা বাচ্চা মনে হচ্ছে সালমান খানের সামনে, এবং গানটার মানে ওই হুক লাইনটা ছাড়া, জহরা জামিন ছাড়া বাকি ওভারে যে লিরিক্সটা আছে সেটাও আমার অতটা কোথাও ভালো লাগেনি। নাকাশ আজিজ গিয়েছে গানটা, বাট প্রীতম মিউজিক দিয়েছে, এবং আমার এটা মনেই হচ্ছে না যেটা প্রীতমের দেওয়া মিউজিক। সত্যি বলছি গানটা একদম ব্যাটে বলে হয়নি। এবং গানটার যে যেমন জিন্দাবান্দা যখন গানটা এসেছিল আমাদের জওয়ানের অ্যাটলিস্ট যে ফিল্মটা ছিল জিন্দাবান্দা, সেখানে যখন আমরা শাহরুখ খানকে দেখছি, শাহরুখ খানকে দেখতে হয়ে লাগে, বাট গানটা কিন্তু প্রথমবার শুনলে ভালো লাগেনি, আমারও ভালো লাগেনি। এবং এখনও আমার গানটা যে বলবো হেভি কিছু লাগে আমার তা না, যেহেতু অনিরুদ্ধের মিউজিকের একটা আছে যে আপনি যখন 2 3 বার 4 বার রিপিটে শুনবেন তখন এটা পছন্দ হয়ে যায়। বাট জিন্দাবান্দা তবুই অনেকটা পরে গিয়ে আমার ভালো লাগে, ঠিক আছে, মানে তবুই মানে ফার্স্ট কিছুটা পোর্শন অনেকটাই বেশ ভালো লাগে, তারপরে টোটাল ওভারঅল গানটা আমার মানে ঠিকঠাক লাগে। বাট এইখানে জহরা জামিন গানটা কিন্তু আমার একদম ভালো লাগেনি। এটা ঈদের জন্য বানানো হয়েছে, ঈদ স্পেশাল একটা সং আমরা বলতে পারি, বাট এটা কোথাও গিয়ে আমার তো জমেনি। ওই হুক লাইনটা ছাড়া, ওই বা সালমান খানের ওই যে ডান্সটা, ওই ডান্সটা ছাড়া বাকি ওভারঅল পুরো গানটাই আমার জন্য ফ্ল্যাট গেছে। আমি চাই সিকান্দারের মিউজিক আরও হেভি হেভি ব্লকবাস্টার হোক, যাতে মিউজিকের জন্য হাইপ ক্রিয়েট হোক, এবং হাইপ ক্রিয়েট হয়ে সিনেমাটি ব্লকবাস্টার হোক। সিকান্দার বক্স অফিসে ধোঁয়াদার বক্স অফিস করুক, এটা আমি মন থেকে চাই। দেখা যাক সেটা হয় নাকি। টিজার লেভেলে এখন একটা মিক্স রেসপন্স আছে, দেখা যাক ট্রেলারটি কিরকম কি জাদু চালতে পারে। তো এই ছিল টোটাল এই দুটো নিয়ে কথা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।